বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের সপ্তম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। তস্যাত্তমুত্তিষ্ঠ যশ লভস্য জিত্তা শত্রুন ভুয়ক্ষু রাজ্যং সমৃদ্ধম ময়ে বইতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচীন। শিল প্রভুপাদের গীতার গান। অতএব যারা হেতা যুদ্ধ লাগি সমবেতা, তুমি বিনা সকলে মরিবে। যত যোদ্ধা আসিয়াছে সম্মুখে দাঁড়াইয়াছে, কেহ নাহি জীবিত সে রবে। অতএব করযুদ্ধ, যশলাভ হবে শুদ্ধ। শত্রু যিনি সুখে রাজ্য করো। আমি সেই প্রথম এতে মারিয়া রেখেছি এতে, নিমিত্তমাত্র সে তুমি যুদ্ধ করো। অনুবাদ: অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্তমাত্র হও। তাৎপর্য: অর্জুনের একটি নাম সব্যসাচী। তার অর্থ হচ্ছে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তীর ছুঁড়তে পারেন। তাকে সব্যসাচী নামে সম্বোধন করে ভগবান তাকে আদেশ দিচ্ছেন সুদক্ষ যোদ্ধার মতো তীর ছুঁড়ে শত্রু সংহার করতে। তিনি বলছেন নিমিত্তমাত্র হয়ে কাজ করতে হবে, কারণ এই জগতে সব কিছুই সাধিত হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছে অনুসারে। নিমিত্ত মাত্রম কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যারা মূর্খ, যাদের জ্ঞান নেই, তারা মনে করে যে কোনো পরিকল্পনার দ্বারা চালিত না হয়ে প্রকৃতিতে সব কিছু ঘটে চলেছে এবং এই প্রকৃতিতে সব কিছুই যেন আকস্মিক ঘটনাচক্রে উদ্ভূত হয়েছে। আধুনিক যুগের বৈজ্ঞানিকরা বলে হয়তো এটা এই রকম ছিল, অথবা এই রকম হলেও হতে পারে, কিন্তু আসলে হয়তো বা হতে পারে এরকম কোনো প্রশ্নই ওঠে না। এই জড়া প্রকৃতি কতগুলো নির্দিষ্ট নিয়মের দ্বারা পরিচালিত হচ্ছে। এই পরিকল্পনাটি কি? জড়া প্রকৃতিতে বদ্ধ জীবাত্মা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের চিত্তে ভোগ বাঞ্ছা রয়েছে, যার প্রভাবে তারা জড় জগতের উপর আধিপত্য করতে চায়, ততক্ষণ তারা বদ্ধ। কিন্তু কেউ যখন পরমেশ্বরের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন, তখন তিনি হচ্ছেন যথার্থ বুদ্ধিমান। এই জগতের সৃষ্টির কার্য এবং বিনাশ কার্য সাধিত হয় ভগবানের নিখুঁত পরিচালনায়। তাই ভগবানেরই পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে আয়োজন হয়েছিল। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু ভগবান তাকে বুঝিয়েছিলেন যে তার যুদ্ধ করা উচিত এবং সেই সঙ্গে পরমেশ্বর ভগবানের শ্রী চরণাবিন্দের আশ্রয় কামনা করা উচিত। তাহলেই তিনি সুখী হবেন। কেউ যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেন এবং তার অপ্রাকৃত সেবায় নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করেন, তিনি সার্থকতা লাভ করেন। শ্লোক: দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথ্য নান্যপি যোধ বীরান ময়া হতাং স্তং জহিমা বথিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে শপতানো। শ্রী প্রভুপাদের গীতার গান। দ্রোণ আর ভীষ্মকর্ণ, জয়দ্রথ তথা অন্য যত যোদ্ধা বীর আসিয়াছে মরিয়াছে জানো তারা, আমার ইচ্ছের দ্বারা কিবা দুঃখ করিবার আছে। অনুবাদ: ভগবান বললেন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি। তুমি সেই মৃতদেরই বধ করো। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে। অতএব যুদ্ধ করো। তাৎপর্য: পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছে অনুসারেই সব কিছু সাধিত হয়, কিন্তু তার ভক্তদের প্রতি তিনি অত্যন্ত করুণাময়। তিনি এত করুণাময় যে তার ইচ্ছে অনুসারে তারা যখন পরিকল্পনার রূপ দান করেন, তখন তার সমস্ত কৃতিত্ব তিনি তাদেরই দিতে চান। অতএব প্রতিটি মানুষই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন এবং সদ্গুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। পরম পুরুষোত্তম ভগবানের কৃপার ফলেই কেবল ভগবত তত্ত্বজ্ঞান লাভ করা যায়। ভগবানের পরিকল্পনা এবং ভগবত ভক্তের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই এবং এই পরিকল্পনা অনুসরণ করলেই জীবনযুদ্ধে জয়ী হওয়া যায়। সঞ্জয় উবাচ: এত ছোট্ট বচনং কেশবস্য কৃতাঞ্জলি বেপমানং কিরীটি নমস্কৃত্যা ভুয়ো এবাহ কৃষ্ণং সগদ গদং ভীত প্রণম্য। শ্রী প্রভুপাদের গীতার গান। সঞ্জয় কহিলেন, অর্জুন শুনিয়া তাহা কৃতাঞ্জলি পুটে ইহা কম্পিত শরীর পুনঃ পুনঃ নমস্কার করে ভূমে ভয় ভীতি সসম্ভ্রমে যে কহিল বলি তাহা শুনো। অনুবাদ: সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদভাবে অর্জুন বললেন। তাৎপর্য: আমরা
আগেই বিশ্লেষণ করেছি, পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতির সৃষ্টি হয় তাতে অর্জুন বিস্ময় বিমোহিত হয়ে পড়েন। তাই তিনি কৃতাঞ্জলি পুটে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে থাকেন এবং গদগদ স্বরে তার স্তব করতে থাকেন। শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এই ব্যবহার সখ্য রসের অভিব্যক্তি নয়, তা হচ্ছে বিশ্বায়নিত ভক্তের ব্যবহার। অর্জুন উবাচ, শ্লোক, স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা জগৎ প্রহিষ্যত্য নুরজ্জতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তী সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। অর্জুন কহিলেন, তব কীর্তি ঋষিকে শুনিয়াছে যে অশেষ জগতের যে বা যেথা আছে, আনন্দিত হয়ে তারা অনুগত হয় যারা, পাগল হইয়া ধায় পাছে, রাক্ষসাদি ভয়ে ভীত যদি চাহে নিজ হিত, পলায়ে সে দিক দিগন্তরে, যারা হয় সিদ্ধজন সদা প্রণমিত মন, যুক্ত হয় সে কার্য তাদেরে। অনুবাদ, অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট ও তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছেন। এই সমস্তই যুক্তিযুক্ত। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন ভগবানের অনন্য ভক্তে পরিণত হলেন। তিনি স্বীকার করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের পালনকর্তা, তিনি হচ্ছেন তার ভক্তদের আরাধ্য ভগবান এবং তিনি হচ্ছেন অবাঞ্ছিতদের বিনাশকর্তা। তিনি যাই করেন তা হলো সকলের মঙ্গলের জন্যই করেন। অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় আকাশমার্গের উচ্চতর গ্রহলোকের অনেক দেবদেবী, সিদ্ধ এবং মহাত্মারা সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন দেবদেবীরা প্রীতি লাভ করেছিলেন, কিন্তু অন্যেরা যারা আসুরিক ভাবাপন্ন রাক্ষস এবং ভগবত বিদ্বেষী দৈত্য দানব, তারা ভগবানের সে মহিমা সহ্য করতে পারল না। পরম পুরুষোত্তম ভগবানের এই ভয়ঙ্কর রূপ দর্শন করে তারা তাদের স্বাভাবিক ভয়ের বশবর্তী হয়ে পলায়ন করতে শুরু করেছিল। ভগবান তার ভক্ত এবং অভক্তের সঙ্গে যেভাবে আচরণ করেন, অর্জুন তার প্রশংসা করছেন। সর্ব অবস্থাতেই ভক্ত ভগবানের মহিমা কীর্তন করেন, কারণ তিনি জানেন যে ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।